হাই এভরিওয়ান। আমরা এর আগের ভিডিওগুলোতে অনেকটা পড়ে নিয়েছি। আজকের আমরা লাস্ট পার্টটুকুটা পড়ব। কি বলছে দেখো, বলছে সিমিলারলি একইভাবে হি হ্যাড রিটার্ন ফ্রম আ পিলগ্রিমেজ। একদিন তিনি যখন ফিরেছিলেন একটা পিলগ্রিমেজ অর্থাৎ তীর্থযাত্রা থেকে ইন দ্য কাশ্মীর কাশ্মীর থেকে তীর্থযাত্রা করে ফেরার পর তিনি এই কথাটা বলেছিলেন যে দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস, অর্থাৎ এই যে ভগবানরা, এই দেবদেবীরা, এরা শুধুমাত্র মেয়ারলি মানে ওনলি, এরা শুধুমাত্র নয় সিম্বলস অর্থাৎ প্রতীক, এরা শুধুমাত্র প্রতীক নন, দে আর দ্য ফর্মস, অর্থাৎ তারা হলো সেই মূর্তি বা রূপ দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, যে ভক্তরা যেগুলোকে দেখেছে বা ভক্তরা যেভাবে তাদেরকে দেখেন সেগুলোই হচ্ছে একটা মূর্তি বা একটা রূপ। নেক্সট কি বলছে দেখো, বলছে অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ, অর্থাৎ এটা শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে বলা হয় দ্যাট যে হি উড সামটাইমস স্পিক, তিনি মাঝে মাঝে বলতেন যে কামিং আউট অফ সমাধি, অর্থাৎ সমাধি থেকে বেরিয়ে এসে, সমাধি অর্থাৎ যে অভিজ্ঞতার কথা, অফ দ্যাট সোল, সেই আত্মার, দ্যাট ডিভেলড উইদিন হিম, যেটা তার মধ্যেই বসবাস করে। অর্থাৎ তিনি প্রায় কী করতেন, তার ভেতরে যে আত্মা বাস করে তার অতীত অভিজ্ঞতার কথা তিনি বলতেন। কি বলতেন যে হি হু কাম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণ, অ্যাজ জিসাস ডিভেলস হিয়ার, অর্থাৎ তিনি হলেন সে যার মধ্যে রামাও আছে, কৃষ্ণও আছে, অ্যান্ড জিসাস ডিভেলস হেয়ার, ডিভেলস মানে বসবাস করা, অর্থাৎ তিনজনই একসাথেই বসবাস করছে। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি, আর তারপর একটু মজা করে যোগ করতো, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, অর্থাৎ কার দিকে ফিরে, তার প্রধান ভক্তের দিকে, প্রধান অনুগামীর দিকে। আর প্রধান অনুগামী মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি স্বামীজির কথা এখানে বলা হয়েছে। বলছে বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন, বলছে কিন্তু তোর ওই বেদান্ত দর্শনে মোটেও নয় নরেন, যে আমি যে কথাটা বলছি যে আমার মধ্যে যে রামও আছে, কৃষ্ণও আছে এবং জেসাস, এরা তিনজনেই একসাথে আছে, কিন্তু তোর বেদান্ত দর্শনে সেটার কিন্তু কোনো অর্থ নেই। নেক্সট প্যারাতে কি বলছে দেখো, বলছে দাস উই আর অ্যাডমিটেড, এইভাবেই আমরা অ্যাডমিটেড টু গ্লিমসেস, আমরা এরকম কিছু জিনিস আমরা দেখেছি, লক্ষ্য করেছি, অফ দ্য স্ট্রাগল, সেই দ্বন্দ্বগুলো, দ্যাট গোজ অন, যেগুলো চলে ইন দ্য গ্রেট সোল, এই সমস্ত মহান মহান মানুষদের মধ্যে। সোল মানে আত্মা বলতে পারি, তো এখানে আত্মা নয়, ঠিক মানুষদের মধ্যে আর কি, মানে অর্থাৎ স্বামী বিবেকানন্দ বা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, এদের মতো মহান মহান মানুষদের মধ্যে এরকম কিন্তু দ্বন্দ্ব প্রায়ই চলে। কিসের ব্যাপারে না, ফর দ্য কো রিলেশান অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কো রিলেশান মানে লিখে নাও অ্যাসোসিয়েশন, অর্থাৎ সম্পর্ক, অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ মিউচুয়াল মানে যেটা কমপ্লিমেন্টারি, পারস্পরিক আর কি, আর অ্যাডজাস্টমেন্ট মানে তো আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, সমন্বয় সাধন করা। অর্থাৎ কিসের জন্য না, কো রিলেশন একটা সম্পর্ক এবং মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ একটা সমন্বয় সাধন, এর জন্য অফ দ্য ডিফারেন্ট রিয়ালাইজেশান, বিভিন্নভাবে যে বিভিন্ন জনেরা যে বুঝেছেন, বিভিন্ন মহান পুরুষেরা তাদের ধর্মমতকে তো বিভিন্নভাবে বুঝেছেন, তাই বলছে ডিফারেন্ট রিয়ালাইজেশান, অর্থাৎ প্রত্যেকের একটা উপলব্ধি অফ ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ের। তাহলে পুরো লাইনটার মানে কি হলো, তাহলে দাস উই আর অ্যাডমিটেড টু আ গ্লিমস অফ দ্য স্ট্রাগল, অর্থাৎ আমরা একটুখানি হলেও আমরা লক্ষ্য করতে পেরেছি বা দেখেছি যে দ্য স্ট্রাগল, সেই সমস্ত দ্বন্দ্বগুলো, দ্যাট গোজ অন ইন গ্রেট সোলস, অর্থাৎ মহান মহান মানুষদের ক্ষেত্রে সেই দ্বন্দ্বগুলো চলে আসছে, এবং সেই দ্বন্দ্বগুলো কী নিয়ে, ফর দ্য কো রিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ ডিফারেন্ট রিয়ালাইজেশন অফ ডিফারেন্ট টাইমস, অর্থাৎ বিভিন্ন সময়ে তাদের যে ডিফারেন্ট রিয়ালাইজেশান, বিভিন্ন তাদের যে উপলব্ধি, সেই উপলব্ধির মধ্যে একটা সম্পর্ক অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট এবং সমন্বয় সাধনের জন্য যে সংগ্রাম যে চলে আসছে, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো অন দ্য ওয়ান সাইড, একদিকে দ্য মাদার, একদিকে তো মা কালী, অন দ্য আদার সাইড ব্রাহ্মণ, আর আরেকটা দিকে তাহলে কি, আরেকটা দিক হচ্ছে অবশ্যই ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড
অফ দ্য স্বামীজ উন্স ওয়ার্ড। আমাদের মনে পড়ে অনেক দিন আগে আমরা শুনেছিলাম স্বামীজির কিছু কথাবার্তা, যেটা হার্ট লং এগো অনেক দিন আগে আমরা শুনেছিলাম কি, দ্য ইমপার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল। অর্থাৎ ইমপার্সোনাল গড, যে গডকে কখনো দেখা যায় না, ইমপার্সোনাল অর্থাৎ যাদের আকারে কোনোভাবে দেখা যায় না, অর্থাৎ নৈর্ব্যক্তিক যে ঈশ্বর, ইমপার্সোনাল যে গড, সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স, তাদেরকে দেখা যেতে পারে আমাদের জ্ঞানের কুয়াশার মধ্যে। মিস্ট মানে তো কুয়াশা, সেন্স মানে জ্ঞান, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়জ যে জ্ঞান আছে সেই জ্ঞানের মধ্য দিয়ে আমরা তাদেরকে শুধুমাত্র উপলব্ধি করতে পারি, এবং ইজ পার্সোনাল, তখনই তারা ব্যক্তিক হয়ে ওঠে। ইন ট্রুথ, এটা সত্যি করে বলতে এটা সত্যি যে ইট মাইট ওয়েল বি দ্যাট টু আইডিয়াস কুড নট বি রিকনসিল, যে কখনোই দুটো ধারণাকে কুড নট বি রিকনসিলড। রিকনসিল কথাটা লিখে নাও। রিকনসিল মানে হচ্ছে অ্যাকোমোডেট, এটার অর্থ সমন্বয় সাধন করা। অর্থাৎ দুটো ধারণার মধ্যে আমরা কিন্তু কখনোই সমন্বয় সাধন করতে পারবো না, যে একটা নৈব্যক্তিক, একটা ব্যক্তিক, অর্থাৎ একটা আকার আছে ভগবানের, একটা হচ্ছে নিরাকার, এই দুটোর মধ্যে আমরা কিন্তু কখনোই আমরা একই সাথে একটা রিকনসাইল্ড অর্থাৎ অ্যাকোমোডেট করতে আমরা পারবো না, আমরা সমন্বয় সাধন করতে পারবো না। বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু, অর্থাৎ এই যে দুটো ধারণা একই রকমভাবে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে কখনোই সত্যি হতে পারে না। ইট ইজ ক্লিয়ার এনাফ, এটা যথেষ্ট, এটা পরিষ্কার, দ্যাট যে ইন দ্য এন্ড অ্যাজ আ সাবজেক্টিভ রিয়ালাইজেশান, অর্থাৎ উপলব্ধি হিসাবে ইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রাহ্মণ, অর্থাৎ হয় মা ব্রহ্ম হয়ে যায়, অর ব্রাহ্মণ দ্য মাদার, অথবা ব্রহ্ম মা হয়ে যায়। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইন্টু দ্য আদার, একজনকে না একজনকে অবশ্যই, মেল্ট মানে অ্যাকচুয়াল গলে যাওয়া, এখানে হচ্ছে মেল্ট মানে লিখে নিতে পারো ডিজলভ, অর্থাৎ মিশে যাওয়া, অর্থাৎ একজনকে তো অবশ্যই মিশে যেতে হবে ইন্টু দ্য আদার, অন্যজনের সাথে, হয় মা ব্রহ্ম হয়ে যাবে অথবা ব্রহ্ম মা হয়ে যাবে। দ্য কোয়েশ্চেন অফ হুইচ ইন এনি পার্টিকুলার কেস, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এটাই যে ইন এনি পার্টিকুলার কেস, কোনো বিশেষ ক্ষেত্রে, ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওরশিপিং সোল, অর্থাৎ সম্পূর্ণ নির্ভর করছে অন দ্য ডেস্টিনি, কিসের ওপরে, যে সেই আত্মার ভাগ্যের ওপরে, অ্যান্ড দ্য পাস্ট, এবং তার অতীতের যে সমস্ত অফ দ্য ওরশিপিং সোল, অতীতে যে সমস্ত কাজকর্ম সে করেছে বা পুজো অর্চনা করেছে, তার উপর ডিপেন্ড করেই কিন্তু একে অন্যের সাথে মিশে যাবে। নেক্সট প্যারাতে কি বলছে দেখো, বলছে ফর মাই ওন পার্ট, সিস্টার নিবেদিতা বলছে যে আমার নিজের কথা বলতে গেলে, দ্য কনভারজেশন, যে কথোপকথন আই হ্যাভ রিলেটেড, আমি বললাম এই যে কয়েকটা কথাবার্তা স্বামীজির সাথে বললাম, মার্কড অ্যান্ড ইপোজ, অর্থাৎ ইপোজ কথাটা লিখে নাও, ইপোজ হচ্ছে পিরিয়ড বা এজ বা এরা, অর্থাৎ যুগ, একটা নতুন যুগের সূচনা করেছে বলা যায়। এভার সিন্স ইট টু প্লেস, যখন থেকে এটা ঘটেছে, আই হ্যাভ থট, আমি সবসময় ভেবে এসেছি যে আই স ইন মাই মাস্টার অ্যাটিটিউড, আমি দেখেছি আমার মাস্টারের অ্যাটিটিউডে, অর্থাৎ স্বামীজির আচরণে, আর সার্টেন এলিমেন্ট, এমন কিছু বিশেষ জিনিস আছে অফ ওয়ান হু ক্যারিড ফর অ্যানাদার, যেন তিনি ক্যারিড ফর অর্থাৎ দায়বদ্ধ আছেন অন্যের প্রতি। হি উড অলওয়েজ, অর্থাৎ তিনি সবসময়, হোয়েন আস্কড টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী, যখন তাকে মা কালীকে বর্ণনা করতে বলা হতো, স্পিক অফ ইট, এমনভাবে তিনি বলতেন যে অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, যেন মা কালী হচ্ছে একটা অভিজ্ঞতার একটা বই, ইন হুইচ, যেখানে দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, অর্থাৎ আত্মারা বা আমরা মন দিয়ে শুধু পেজের পর পেজ উল্টেই যাব, কিন্তু অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট আফটার অল, অর্থাৎ শুধুমাত্র আমরা এটা কী দেখতে পাবো সবার শেষে, যে এর মধ্যে কিছুই নেই। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড, অর্থাৎ এই কথাটা শুনে আমার
যেটা মনে হয়েছে ইজ দ্য ফাইনাল এক্সপ্লানেশন, এটাই সেই চরম ব্যাখ্যা, এটাই সবচেয়ে সুন্দর ব্যাখ্যা। তারপর বলছে কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওরশিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, অর্থাৎ মা কালীই হচ্ছে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একমাত্র উপাস্য দেবী। ইন হার নেম, অর্থাৎ তার নামেই উইল হার সন্স ফাইন্ড, তার ছেলেরা খুঁজে পাবে ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপেরিয়েন্স, অর্থাৎ সম্ভাব্য প্রচুর অভিজ্ঞতা টু দেয়ার ডেপস, একদম অভিজ্ঞতার গভীরে তারা পৌঁছতে পারবে শুধুমাত্র তার নাম করে। অ্যান্ড ইয়েট, এবং তবুও ইন দ্য এন্ড, একেবারে শেষে দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানসিয়েন্ট উইজডাম, অর্থাৎ তাদের হৃদয়টা, তাদের মনটা আবার সেই ফিরে আসবে তাদের অ্যানসিয়েন্ট উইজডাম, অর্থাৎ প্রাচীন সেই জ্ঞানের মধ্যে দিয়ে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, অর্থাৎ প্রত্যেকটা মানুষ জানতে পারবে, বুঝতে পারবে, হোয়েন হিজ আওয়ার্স কামস, যখন তার সময় আসবে, দ্যাট যে অল হিজ লাইফ ওয়াজ বাট অ্যাজ আ ড্রিম, অর্থাৎ তাদের সমস্ত জীবন আর কিছুই নয়, শুধুমাত্র একটা স্বপ্ন ছাড়া। তারপর লাস্ট প্যারাতে কী বলছে দেখো, হু ডাজ নট রিমেম্বার, কার মনে নেই বা কে স্মরণ করতে পারে না দ্য বেদ লাইক ওয়ার্ডস, সেই বেদ বাক্য সম অফ দ্য গীতার সেই বেদ বাক্য সম কিছু কথা। কি বলেছে যে নট ভ্যারিলি কথাটা লিখে না অ্যাবসলিউটলি বা টু বি শিওর, অর্থাৎ নিশ্চিতভাবে, নট ভ্যারিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশান, অর্থাৎ কাজকে উপেক্ষা করে ক্যান আ ম্যান রাইস টু দিস ইনঅ্যাকশান, অর্থাৎ মানুষ কি কখনো নিষ্কর্মের জগতে পৌঁছতে পারে? মানে আমরা যেটাকে মনে করি আর কি, যে আফটার লাইফ যদি কিছু থাকে সেখানে মানুষকে কোনো কাজ করতে হবে না, কাজ যা সব এই প্রেজেন্ট লাইফে, কিন্তু যে কাজ করে না সে কি কখনো নিষ্কর্মের জগতে পৌঁছতে পারে? মে উই নট, আমরা তো কখনোই পারবো না। সিমিলারলি, একইভাবে, নো ফর আ সার্টেনটি দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দ্য এক্সপেরিয়েন্স ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড, অর্থাৎ নো ফর আ সার্টেনটি, অর্থাৎ নিশ্চিতভাবে আমরা না জেনে, দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দ্য এক্সপেরিয়েন্স, আমরা বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে না জেনে শুনে না পড়ে, ক্যান উই রিচ, আমরা কি কখনোই পৌঁছতে পারবো দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড, একেবারে শেষ উপলব্ধিতে? অবশ্যই আমাদেরকে কোনো কিছু উপলব্ধি করতে হলে আমাদের আগে প্রয়োজন আগে প্রয়োজন এক্সপেরিয়েন্স থ্রু দ্য মাদার টু ব্রাহ্মণ, অর্থাৎ আগে মায়ের মধ্য দিয়ে যেতে হবে তো ব্রহ্মতে পৌঁছতে গেলে, থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ, অর্থাৎ নতুন জীবনের মধ্য দিয়ে, নতুন জ্ঞানের মধ্য দিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে। অ্যান্ড মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন আসবে। থ্রু দ্য স্ট্রাগল, অনেক সংগ্রাম করতে হবে। দ্য ভিক্টরিজ অ্যান্ড দ্য ডিফিটস, অর্থাৎ জয় থাকবে, পরাজয়ও থাকবে, অফ দ্য ইমিডিয়েট ফিউচার, এই যে আমাদের ভবিষ্যৎ, যে কাছাকাছি যে ভবিষ্যতের মধ্যে আমরা পা দিতে চলেছি, বা যে ভবিষ্যৎ জীবনের মধ্যে দিয়ে আমরা জীবনে চলতে শুরু করেছি, তার জন্য কিন্তু আমাদের এগুলো প্রয়োজন। এবং তারপরে কি বলছে, টু দ্যাট সেভ হেভেন অফ দ্য সোল, আমরা তাহলে পৌঁছাতে পারবো সেই নিরাপদ স্বর্গে অফ দ্য সোল, যেখানে আমরা আমাদের আত্মাকে চিরশান্তি দিতে পারবো। ওয়্যার অল ইজ ওয়ান, অর্থাৎ যেখানে এক এবং অদ্বিতীয়, এক এবং অনন্য, অ্যান্ড অল ইজ পিস, এবং যেখানে সবসময়ই শান্তি বিরাজ করবে। তাহলে এই জায়গাটায় পৌঁছতে গেলে অবশ্যই মায়ের মধ্য দিয়ে যেতে হবে, মা কালীর মধ্য দিয়ে যেতে হবে, যদি আমরা আসল ব্রহ্মতে পৌঁছাতে চাই। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইন্টু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার, আমি যত বেশি আমি দেখেছি এই মহান শিক্ষকের জীবনে, হুম আই হ্যাভ ফলোড, যাকে আমি অনুসরণ করেছি, আই সি ইচ ডে, অর্থাৎ আমি প্রত্যেক দিন দেখেছি, উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, অর্থাৎ আরও বেশি স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে, যে হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ কীভাবে তিনি নিজেই উল্টাচ্ছেন পেজের পর পেজ, অভিজ্ঞতার সেই বইটার পেজের পর পেজ উল্টাচ্ছেন। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ ওনলি ওয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, এবং তারপর তিনি যখন পৌঁছালেন টু দ্য লাস্ট ওয়ার্ড, একেবারে শেষ
লাইনটাতে দ্যাট হি কুড লাই ব্যাক, তিনি তখন শুয়ে পড়লেন লাইক আ ওয়ারি চাইল্ড, সেই ক্লান্ত শিশুর মতো, ইন দ্য আর্মস অফ হিজ মাদার, অর্থাৎ তার মায়ের কোলে। প্রত্যেকটা বাচ্চা যেমন ক্লান্ত হয়ে গেলে তার মায়ের কোলে শুয়ে পড়ে, তেমনি নিবেদিতার মতে স্বামী বিবেকানন্দ যখন অভিজ্ঞতার একেবারে চরম শিখরে পৌঁছে গেছেন, তখন তিনি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন মা কালীর কোলে। টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইন্টু দ্য সুপ্রিম রিভেলেশন, অর্থাৎ ঢেকে গেছে, র্যাপ মানে ঢেকে যাওয়া, কিসে ঢেকে গেছে, শেষমেশ ইন্টু দ্য সুপ্রিম রিভেলেশন, অর্থাৎ একেবারে সেই চরম রেভেলেশন, কথাটা তো আমরা পড়েছি, রেভেলেশন অর্থাৎ প্রকাশ, সেই চরম প্রকাশ তিনি আজকে পেয়ে গেছেন। তাই নোয়িং দ্যাট, এখন এটা তিনি অবশ্যই বুঝে গেছেন যে অল দিস ওয়াজ বাট আ ড্রিম, তিনি যে এতদিন যা কিছু করেছেন সেগুলো আর স্বপ্ন ছাড়া কিছুই ছিল না। তাহলে আমরা গল্পটা আজকে শেষ করলাম। থ্যাংক ইউ।